সদ্য মেরে আনা বা জ্যান্ত মাছ দিয়ে কাঁচা মাছের তেল ঝাল খেতে দারুণ লাগে। আজ তৈরি করছি জাপানি পুঁটি মাছের তেল ঝাল। আর এই রান্নাটি তৈরি করতে খুবই অল্প সময়ে হয়ে যায়, যেহেতু মাছ ভাজার কোনো ঝামেলা থাকে না। মাছ ভেজে যে কোনো রান্না করতে চাইলে সময় অনেকটাই বেশি লাগে, তাই ঝটপট উপায়ে এই রান্নাটি তৈরি করে নেওয়া যায়। এখানে রান্নার জন্য কয়েকটি জাপানি পুঁটি নিয়েছি, সেই সাথে সামান্য বাটা মশলা আর রসুন বাটা, পেঁয়াজ কুচি। শুরুতেই রান্নাটা শুরু করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছের পরিমাণ বুঝে তেল দিয়ে দিতে হবে। এবার তেল গরম হওয়ার সাথে সাথেই মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। যে কোনো কাঁচা মাছের রান্নাই খুবই সুস্বাদু হয়, তবে মাছটা তাজা হলে সবচেয়ে ভালো হয়। যেহেতু বাড়িতে মাছের ঘের রয়েছে, তাই জ্যান্ত পুঁটি মাছ দিয়ে এই রান্নাটা তৈরি করছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো তরকারিতে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ আগেই তেলে দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজ রসুন বা মশলা কষাতে চাইলে তেল ছিটকে কড়াইয়ের বাইরে যায় না, আর রান্নাঘর নোংরাও কম হয়। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, আর রসুন এরকম হালকা নেড়ে চেড়ে নিলাম, তাহলে রসুনের কাঁচা ভাবটা থাকলো না। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসলে জিরা ধনিয়া একসাথে বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ নিজেদের রুচি মতো দিতে হবে। মাছের পরিমাণ বুঝে ঝাল বা অন্যান্য মশলাটা ঠিক করে নিতে হবে। সামান্য হলুদ দিয়ে এরকম হালকা আঁচে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নায় তেল মশলায় যত সুন্দর করে কষানো হয় মশলাটা, ততই রান্নার কালারটাও দারুণ হয় আর খেতেও ভালো লাগে। যেহেতু মাছগুলো না ভেজে রান্না করব, তাই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই স্বাদটা ভালো পাওয়া যাবে। মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো। এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিলাম, আর নেড়ে চেড়ে দেখে নিতে হবে ঝুলটা ঠিক আছে কিনা, যেহেতু মাখা মাখা হবে। আর মাছটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণে জল দিলে ভালো হয়। শুরু তো কম দিয়ে নেড়ে চেড়ে দেখে নেওয়ার পর আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি। আর ঝুলটা এরকম নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। ঝুলের জলটা সুন্দর করে ফুটিয়ে আসলে তারপর মাছগুলো দিয়ে দেব। 2-3 মিনিট ঢেকে দেওয়ায় জলটা ভালো করে ফুটিয়ে এসেছে। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচা মাছ রান্নায় যত কম নাড়াচাড়া দেওয়া যায় মাছ দেওয়ার পরে ততই ভালো হয়। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো। আর ঝুলটা আগের চেয়ে কিছুটা শুকিয়েও এসেছে। এবার এরকম নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা এরকম হালকা রেখে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে, তাহলে মাছগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। ঝোলটা শুকিয়ে আসার পর শেষ দিকে গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিয়েছি। কাঁচা মাছ যত কম নাড়াচাড়া করে রান্না হয় ততই ভালো হয়। অনেক সময় মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই যতটুকু সম্ভব কম নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁচা মাছের তেল ঝাল। পুঁটি মাছ ছাড়াও যে কোনো সদ্য মেরে আনা মাছ দিয়ে এরকম মাছের তেল ঝাল তৈরি করে নিন। খুবই সুস্বাদু একটি রান্না, আর মাছ ভাজার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নেওয়া যায়, খেতেও দারুণ স্বাদ। কেমন লাগলো আজকের এই সুস্বাদু মাছ রান্নার রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।